আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছে? অ্যান্ড্রয়েড ফোজ ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনার জন্য যে টিউটোরিয়ালটা নিয়ে আসলাম সেটার মধ্যে আপনারা খুব সহজেই আপনি আপনার ওয়াইফের, গার্লফ্রেন্ডে কিংবা আপনার ছেলে মেয়ে, বন্ধুবান্ধবের সকলের কল ডিটেলস আপনি বের করতে পারবেন। সে কার সাথে কথা বলতেছে, কাকে মেসেজ করতেছে, সে কোথায় যাচ্ছে, কি করছে, আপনি সকল ইনফরমেশন আপনি জাস্ট একটি অ্যাপসের মাধ্যমে, একটি টিউটোরিয়ালের মাধ্যমে আপনি তা পেয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবো। আমি গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করছি, আপনার চাইলে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে পারেন। এখানে গিয়ে লিখবেন spyhuman.com, SPYHUMAN, spyhuman.com। আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো, আপনার চাইলে ওখান থেকে ঢুকতে পারেন। এখানে আসার পরে সর্বপ্রথম আপনারা কাজ করবেন, ডাউনলোড অপশানে যাবেন। আপনার যে ফোনটা হ্যাক করতে চান, যার ফোনের সাপোজ তার কল রেকর্ড, তার SMS, তার ফোনে এই যে অ্যাপটা ডাউনলোড করব, এই অ্যাপটা তার ফোনে আপনি দিয়ে দেবেন, তা না হলে হবে না। নিচে যাবেন, নিচে যাওয়ার পরে ডাউনলোড অপশানে গিয়ে ডাউনলোড করে নেবেন। এই যে স্পাই হিউম্যান, এই যে ডাউনলোড অপশান আছে, এখানে গিয়ে ডাউনলোড করে নেবেন আপনি। ডাউনলোড, এই দেখুন ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে যাচ্ছে। আপনারা কাজ করবেন, এই অ্যাপটা, এই অ্যাপটা আপনি যার ফোন হ্যাক করবেন তার ফোনে এই অ্যাপটা দিয়ে দেবেন। এই অ্যাপটা দিয়ে দিলে জাস্ট অ্যাপটা সে দেখতে পারবে না, তার ফোনে হাইড হয়ে যাবে। ব্যাগে চলে আসবেন। এরপর একটা কাজ করবেন, আপনি রেজিস্টারে যাবেন। রেজিস্টারে যাওয়ার পরে আপনি ফোন নাম্বার দেবেন প্রথমে, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি আই এগ্রি দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। আপনার এখানে যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবেন, ওই ইমেল অ্যাড্রেসটা আপনার জানি সবসময় ব্যবহার করেন, এরকম একটা ইমেল অ্যাড্রেস আপনি দেবেন। কারণ আপনি এই ইমেল অ্যাড্রেসটা ঠিক যার ফোনটা হ্যাক করতে চান তার ফোনে এই ইমেল অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। কারণ তার ফোনে যত ইনফরমেশান আছে সব আপনি আপনার ফোনের পেয়ে যাওয়ার জন্য এই ইমেল অ্যাড্রেসটা আপনার প্রয়োজন। সো আমার রেজিস্টার করা আছে, সো আমি রেজিস্টার করতে পারছি না। আমি সরাসরি এরপর আপনি লগ ইন চলে যাবেন। লগ ইন চলে যাওয়ার পরে ঠিক এরকম একটা অপশান আসবে, যেখানে গিয়ে আপনি কী করবেন, লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। এখন আপনি যার ফোনটা হ্যাক করতে করবেন তার ফোনে কি করতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আপনার কাজ শেষ, আপনার ফোনের কাজ এটাই শেষ। এখন আমি দেখাচ্ছি তার ফোনটা কিভাবে কি করবেন। ডাউনলোড অপশন গিয়ে আপনি এই অ্যাপটা আপনি ইনস্টল করবেন। এটা কিন্তু আপনার ফোনে না, যার ফোনটা আপনি হ্যাক করবেন, যার ফোনের আপনি তার কল রেকর্ড, SMS চাচ্ছেন, তার ফোনে কিন্তু এই অ্যাপটা দিবেন। নাহলে কিন্তু আপনি কোনো কিছুই পাবেন না। আর এটাও রেজিস্টার করার পরে এটা অটোমেটিক এই অ্যাপটা হাইড হয়ে যাবে, আপনি এই অ্যাপটা খুঁজে পাবেন না। ওপেন করার পরে এই যে বন্ধুরা চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখন কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। এটা আপনি যার ফোনটা হ্যাক করতে চাচ্ছেন, যার ফোনের কল ডিটেলস চাচ্ছেন, তার ফোনে কিন্তু এটা দিবেন। তখন কন্টিনিউ ক্লিক করবেন, তার ফোনে এগ্রি অ্যাকসেপ্ট ক্লিক করবেন। আপনি এটা যে কোনো কিছু দিতে পারেন, যেখানে আমি এটা যে সিলেক্ট করলাম, মডিফিকেশন অফ মনিটর চাইল্ড। এরপর আপনার কাজ কি, এখানে কিন্তু আপনার খুব গুরুত্বপূর্ণ কাজ, আপনি এইগুলো অন করে দেবেন। আপনি জিপিএস লোকেশন চাইলে অন করে দিতে পারেন, তার ফোনে অন করে দিতে পারেন, সে কোথায় আছে সেটা দেখতে পারবেন। তারপর ডিভাইস এটা অন করতে হবে, মানে যেইগুলো চাচ্ছে সেই অপশনগুলো আপনার চালু করতে হবে, তা না হলেই হবে না। মডিফিকেশন অ্যাকসেপ্ট, এরপর আপনি কন্টিনিউ ক্লিক করবেন। সরি, এখানে একটা সিকিউরিটি অপশন আছে, সিকিউরিটি অপশনটা একটু দেখে শুনে দিতে হবে, তা নাহলে হবে না। একটু নিচে যাবেন, নিচে এই সিকিউরিটি সার্ভিস, এইটা আপনি অন করে দেবেন, তা নাহলে কিন্তু এটা হচ্ছে না। সিকিউরিটি সার্ভিসটা অন করে দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করবেন। এইবার আপনার কাজ কি, আপনি এখানে যে কোনো একটা ডিভাইসের নাম দিতে পারেন। সাপোজ আমি DD1 দিলাম, DD1।
এখন আপনার কাজ হচ্ছে আপনি যে ইমেল অ্যাড্রেসটা আপনার ফোনে দিয়েছেন, যেটা দিয়ে আপনি লগ ইন করেছেন যে ওয়েবসাইটটা, ওই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে বসিয়ে দেবেন। সাপোজ আমি আমারটা দিয়ে দেখাচ্ছি। gmail.com পাসওয়ার্ড, এই যে লগ ইন করার পরে, ও সরি, আমার এটা আগেও ব্যবহার হয়েছে। আপনি এটা লগ ইন করার পরে কী করবেন, এটা দেখবেন অটোমেটিকভাবে এটা লগ ইন হয়ে যাবে। এরপরে আপনি দেখবেন কি অ্যাপটা অটোমেটিক আপনার হাইড হয়ে গেছে। হাইড হয়ে গেলে আপনি সে আর এই যে এই স্ক্রিনে এই অ্যাপটা আর পাবে না। এই যে অ্যাপটা এই অ্যাপটা আর সে পাবে না তার স্ক্রিনে এরমভাবে। এরপর আপনি ওয়েবসাইটে ঢুকবেন, লগ ইন করবেন। লগ ইন করার পরে ঠিক এই যে নিচে অপশনে দেখেন আমার এখানে কল লগিং, এই যে আমার মানে কার সাথে কতক্ষণ কথা বলছে, কটা SMS, GPS লোকেশন কোথায় আছে, ফটো, তারপর কল রেকর্ড, তারপর অ্যাপস, মানে সকল কিছু এখানে চলে আসছে। কিন্তু একটা প্রবলেম আছে, আমি আপনাদের এটা বলি। আপনারা যখন লগ ইন করবেন তখন এই যে এখানে যে লাল অপশনটা দেখছেন, এই যে লাল অপশনটা, এখানটা আপনার সবুজ হতে হবে। সবুজ না হওয়া পর্যন্ত আপনি কিছু করতে পারবেন না। আর একটা কথা, আপনি যখন ব্যবহার করবেন তখন অবশ্যই আপনার নেট চালু থাকতে হবে। নেট না চালু থাকা পর্যন্ত আপনি কিচ্ছু করতে পারবেন না। সো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আর আপনাদের জন্য সবসময় নতুন ও রিয়েল ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। ধন্যবাদ। অ্যান্ড্রয়েড ফোকাস ভিডিও চ্যানেলের সাথে থাকবেন।